আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই ন্যারেশনের উপরে একটা ক্লাস করতে চেয়েছিলে। তার প্রেক্ষিতে আজকে আমি একটা ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করেছি। তো তোমরা ক্লাসটা শুরু থেকে করো। আশা করি ন্যারেশনের যে বিষয়টা তোমাদের কাছে খুবই স্পষ্ট এবং সহজ হবে আরকি। দেখো, ন্যারেশন হচ্ছে ন্যারেশন। আমরা বলতে পারি এর বাংলা সমার্থক শব্দ বা বাংলা প্রতিশব্দ হচ্ছে উক্তি। তো ন্যারেশন সবসময় কি নিয়ে কাজ করে? উক্তি নিয়ে কাজ করে। যখন আমরা কথা বলি, এই কথার মধ্যে কাউকে ইঙ্গিত করে বা কাউকে কখনো কোনো কিছু বিবৃতি করি, সেক্ষেত্রে আমরা সেই বিবৃতির অংশটুকু কিংবা যে নির্দেশনা দান করি, সেই অংশটুকুকে আমরা বলতে পারি উক্তি। এই উক্তি কত ধরনের হতে পারে? একটা বাক্য যেমন তার অর্থের ভিত্তিতে ৫ রকম হতে পারে। ঠিক তেমনিভাবে উক্তিও মোটামুটি আমরা ৫ ধরনের পেতে পারি। প্রশ্নবোধক, বিবৃতিমূলক কিংবা বর্ণনামূলক, প্রার্থনামূলক, জিজ্ঞাসাসূচক মানে বিস্ময়সূচক আরকি। হ্যাঁ। এ ধরনের ৫ ধরনের বাক্য যেমন হতে পারে অর্থ অনুসারে, ঠিক তেমনিভাবে ন্যারেশনের যুক্তি এটাও ৫ ধরনের হতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দেই। মা বললেন, "তুমি বাজারে যাবে।" তাহলে মাদার said to me, "You go to the market." এখানে দেখতে পাচ্ছি একটা বিবৃতিমূলক বাক্য। এই বিবৃতিমূলক বাক্যটার মধ্যে একটা অংশ ইনভার্টেড বা উদ্ধৃতি কমা দ্বারা বিভক্ত করা হয়েছে। তাহলে এই বিবৃতিমূলক অংশটুকু দেখো, যেটা আমরা ইনভার্টেড কমার মধ্যে বা উদ্ধৃতি চিহ্নর মাঝখানে রেখেছি, এইটা কোনো কিছু একটা বিবৃতি করছে, কারো কথা, কারো উক্তি। সেটা কার? এই যে একজন মায়ের। তো একজন মায়ের কথাটি বিবৃতি করতেছে বা বর্ণনা দিচ্ছে এই অংশটুকু। সেটা কি সেন্টেন্স? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটাই হচ্ছে উক্তি। এই এতটুকু অংশ হচ্ছে একজন মায়ের তার ছেলের প্রতি বা সন্তানের প্রতি বা কারোর প্রতি করা উক্তি। এটা হচ্ছে উক্তি। আর এই উক্তি নিয়েই আমরা শিখবো ন্যারেশন। ন্যারেশন সবসময় উক্তি নিয়েই কাজ করে থাকে। তো এই উক্তি আবার হইতে পারে ২ ধরনের। তাহলে আমরা উক্তি ২ ধরনের মানেই হচ্ছে ন্যারেশন ২ ধরনের। ন্যারেশন ২ প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। তো ডিরেক্ট ন্যারেশন কোনটা, ইনডিরেক্ট ন্যারেশন কোনটা, এটা জানার বিষয় থাকে আমাদের সবার মধ্যে। তো খেয়াল করো খুব ভালো করে। ডিরেক্ট ন্যারেশন আমরা এই যে অংশটুকু পুরাটাই বলতে পারি ডিরেক্ট ন্যারেশন। কেন ডিরেক্ট ন্যারেশন? দেখো, মাদার সেড টু মি, ইউ গো টু দ্য মার্কেট। মা আমাকে বললেন যে তুমি বাজারে যাও। এখানে মায়ের কথা সম্পূর্ণ হুবহু অবিকলভাবে আমি মায়ের কথা আকারেই বিবৃতি করেছি। যদি আমি এমনটা বলতাম যে আমার মা আমাকে বললেন তুমি বাজারে যাও, এটা না বলে যদি বলি যে আমি একদা এক সময় আমার মা আমাকে বলেছিলেন যে আমাকে বাজারে যেতে হবে, কোনো একটা বাজার নিয়ে আসতে হবে বাসায়, সেক্ষেত্রে ওইটা হবে প্রত্যক্ষ পরোক্ষ মানে ইনডিরেক্ট ন্যারেশন। যেমন বলি, আমি ক্লাস নিচ্ছি ধরো ন্যারেশনের উপরে তোমাদের কাছে। তো এই ক্লাসটা করার পর তোমরা আবার তোমাদের ছোট ভাই বোন বা যে কাউকেই যদি বোঝাতে চাও, সেক্ষেত্রে তুমি কিন্তু আমার কথাগুলো আমার মতো করেই বলবে না। সেক্ষেত্রে তুমি তোমার মতো করে উদাহরণটা দিবে। কিন্তু কনসেপ্ট থাকবে আমার যে কথাগুলা, এই কনসেপ্টটা তুমি তোমার মতো করে সাজিয়ে বলবা। সেক্ষেত্রে যেমন আমি এখানে আমার কথা বলবা না যে নাহিদ স্যার বলছেন বা নাহিদ ভাইয়া বলছে যে এটা। এমনটা কিন্তু না। তোমরা বলবা যে তোমার মতো করে। এই তখন সেটা হয় আমার কথাটা বা কোনো ব্যক্তির উক্তি বা কথাকে যখন কোনো ব্যক্তি কিছুটা পরিমার্জিত করে তার মতো করে সাজিয়ে বলে, সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন।
বা পরোক্ষ উক্তি। এখন দেখো, আমরা হয়তো এই জিনিসটা বুঝতে পারি না যে কোনটা ডিরেক্ট, কোনটা ইনডিরেক্ট বা কোনটা